আপনি কি জানেন, একটা সংসার টাকার অভাবে ভেঙে যায় না, ভেঙে যায় সম্মানের অভাবে। আজ আমি বলবো এমনই এক গল্প, যেখানে ভালোবাসা শুধু অনুভূতি না, দায়িত্বও। গল্পটা রাফি আর মেহেরের। শহরের নাম যাই হোক না কেন, এই গল্পটা প্রায় প্রতিটি বাড়িতেই কোনো না কোনো ভাবেই ঘটে। রাফি রাফি একজন সাধারণ চাকরিজীবী মানুষ। বেতন খুব বেশি না, কিন্তু কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। বিয়ের আগে সে ভাবতো, বিয়ে মানে বুঝি শুধু ভালোবাসা, হাসি, আনন্দ, একসাথে ঘুরে বেড়ানো। কিন্তু বিয়ের প্রথম কয়েক মাস পেরোতেই সে বুঝলো, সংসার চালানো মানে প্রতিদিন ভালোবাসা প্রমাণ করা। মেহের ছিল একজন শিক্ষিত, আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে। বাবার বাড়িতে সে অনেক আদরে বড় হয়েছে। বিয়ের দিন যখন মেহের তার বাবার হাত ছেড়ে রাফির হাত ধরলো, তখন তার বাবা রাফিকে শুধু একটা কথাই বলেছিল, বাবা, আজ থেকে আমার মেয়েটাকে তোমার কাছে আমানত হিসেবে দিলাম। ওকে কখনো কষ্ট দিও না এবং ওর সম্মান রক্ষা করো। এই কথাটা রাফির বুকে সারা জীবনের জন্য গেঁথে গিয়েছিল। বিয়ের 6 মাস পর রাফির চাকরিতে সমস্যা হলো। কোম্পানিতে ছাঁটাই শুরু করলো। আর আর রাফির নামও সেই তালিকায় চলে এলো। রাতে বাসায় ফিরে রাফি কিছুতেই মেহেরকে কথাটা বলতে পারছিল না। লজ্জা লাগছিল, ভয় লাগছিল। মেহের কি ভাববে? সে কি তাকে অযোগ্য ভাববে? মেহের কিন্তু ঠিকই বুঝে ফেলল। স্বামীর মুখের দিকে তাকিয়েই একজন স্ত্রী বুঝে ফেলে তার মনের ভেতরের ঝড়। মেহের মেহের রাফির কাছে এসে বসলো। রাফির হাত ধরে বলল, তোমার মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। বলো আমাকে, আমরা একসাথে সমাধান করার চেষ্টা করব। রাফি তখন সব খুলে বলল, আমি জানি না এখন কি হবে। হয়তো কিছুদিন তোমাকে কষ্ট করতে হবে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, মেহের হাসলো, একটুও রাগ করলো না, অভিমানও করলো না। সে শুধু বলল, আমি তোমাকে বিয়ে করেছি তোমার চাকরির জন্য না, তোমার মানুষটার জন্যই। চাকরি চলে যেতে পারে, কিন্তু তুমি তো আমার পাশেই আছো। আমরা দুজন মিলে এই সমস্যাটা পার করে ফেলবো। ঠিক সেই মুহূর্তে রাফি বুঝলো, এটাই আসল ভালোবাসা। সুখের সময় পাশে থাকা সহজ, কিন্তু কিন্তু কষ্টের সময় হাত না ছাড়াই আসল পরীক্ষা। পরের কয়েক মাস সত্যিই কঠিন গেল। রাফি ছোটখাটো কাজ করে সংসার চালাতে লাগলো। মেহের যখন দেখতে পারলো সংসার চালাতে গিয়ে রাফির সত্যি অনেক কষ্ট হচ্ছে, তখনই মেহের নিজের সোনার গয়না বিক্রি করার প্রস্তাব দিল। প্রথমে রাফি রাজি হয়নি। সে বলেছিল, এগুলো তোমার অধিকার, তোমার সম্পদ, আমি কখনো তোমার জিনিসে হাত দেব না। মেহের তখন বলেছিল, রাফি, এটা তো আমাদের সংসার, তোমার কষ্ট মানে আমারও কষ্ট, আমি চাই তুমি স্বস্তিতে থাকো। তবুও রাফি রাজি হয়নি। সে অন্য উপায় খুঁজে বের করলো। রাতে অতিরিক্ত কাজ শুরু করলো, বন্ধুদের কাছে সাহায্য চাইলো, নিজের আত্মসম্মান বজায় রেখেই সংসার চালানোর চেষ্টা করলো। কারণ সে জানতো, স্ত্রীর সম্পদ, তার গয়না, তার টাকা পয়সা, এগুলোতে জোর করে হাত দেওয়ার অধিকার তার নেই। এগুলো সম্পূর্ণভাবে তার স্ত্রীর নিজস্ব সম্পত্তি। স্বেচ্ছায় না দিলে তাতে অধিকার খাটানো অন্যায়। কয়েক বছর পর রাফি একটা ভালো চাকরি পেল। জীবনটা কিছুটা স্বাভাবিক হলো। কিন্তু কিন্তু এবার আরেকটা পরীক্ষা এলো। সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নানা কথা বলতো। রাফির মা প্রায়ই বলতেন, বৌমা সারাদিন কি করে, আমার সময় তো এভাবে চলতো না। রাফির চাচি এসে বলতেন, তোমার বউকে একটু শাসনে রাখো, নইলে মাথায় উঠে যাবে। রাফি প্রথম চুপ করে থাকতো, কিন্তু কিন্তু একদিন সে বুঝলো, চুপ করে থাকাটাই সবচেয়ে বড় ভুল। কারণ তার নীরবতা মেহেরের কাছে মনে হচ্ছিল যেন সে এসব কথায় সায় দিচ্ছে। একদিন রাতে মেহের রাফিকে বলল, তুমি কি সত্যিই মনে করো আমি অলস? তুমি কি বিশ্বাস করো আমাকে শাসনে রাখা দরকার? রাফি সেদিন প্রথমবারের মতো তার মনের কথা সরাসরি বলল, মেহের, তুমি সারাদিন যা করো
সেটা কোনো চাকরির চেয়ে কম কঠিন না। ঘর সামলানো, রান্না করা, আমাদের সন্তানকে বড় করা, আমার মা বাবার খেয়াল রাখা, এসব কিছুই সহজ কাজ না। আর কেউ যদি তোমাকে ছোট করে কথা বলে, সেটা আমি সহ্য করব না। সে আমার মা হোক বা যেই হোক। তোমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব, আর আমি সেটা পালন করব। পরদিন রাফি নরম সুরে দৃঢ়ভাবে তার মাকে বলল, মা, আমি তোমাকে যেমন সম্মান করি, মেহেরকেও তেমনই সম্মান করি। ওর ব্যাপারে কেউ খারাপ কথা বললে সেটা আমার কাছে ভালো লাগে না। আমি চাই আমরা সবাই মিলেমিশে থাকি, কিন্তু কারো সম্মানহানি না করে। এই কথাগুলো বলা রাফির জন্য সহজ ছিল না, কারণ মায়ের মন খারাপ হতে পারে এই ভয় তার ভিতরে ছিল। কিন্তু সে জানতো স্ত্রীর সম্মান রক্ষা করা তার নিজের দায়িত্ব, আর এই দায়িত্ব থেকে সরে গেলে সে নিজের কাছেই ছোট হয়ে যাবে। সময়ের সাথে সাথে রাফি আরেকটা জিনিস শিখলো, মেহেরের মতামতের মূল্য দেওয়া। আগে রাফি ভাবত সংসারের বড় সিদ্ধান্ত, বাড়ি কেনা, বিনিয়োগ করা, সন্তানের স্কুল ঠিক করা, এসব তো পুরুষের কাজ। কিন্তু একদিন মেহের তাকে বলল, রাফি, তুমি যখন কোনো সিদ্ধান্ত নাও আমাকে না জানিয়ে নাও, তখন আমার মনে হয় আমি এই সংসারে শুধু থাকার জন্যই আসছি, অংশীদার হিসেবে না। রাফি প্রথমে একটু অবাক হলো। সে তো সবসময় ভালো চিন্তাই করতো, ভালো সিদ্ধান্ত নিত। কিন্তু কিন্তু তারপর সে বুঝলো মেহেরের কথাটা ঠিক। একটা সংসার একা চালানোর জিনিস না, এটা দুজনের মিলিত যাত্রা। মেহেরের মতামত জানার, তার সাথে আলোচনা করার, তাকে সিদ্ধান্তে সামিল করার অধিকার তার আছে। এবং এটা তার একার অধিকার না, এটা রাফিরও দায়িত্ব। সেদিন থেকে রাফি পরিবর্তন আনলো। প্রতিটা গুরুত্বপূর্ণ বিষয় সে মেহেরের সাথে বসে আলোচনা করত। মাঝে মধ্যে মেহেরের মতামত তার নিজের সিদ্ধান্তের চেয়েও ভালো হতো, আর রাফি খুশি মনে সেটা মেনে নিত। কারণ সে বুঝেছিল একজন স্বামীর শক্তি তার একগুঁয়েমিতে না, তার নমনীয়তায় আর তার ন্যায়পরায়ণতায়। একবার মেহের অসুস্থ হয়ে পড়ল। দীর্ঘদিন বিছানায় থাকতে হলো তাকে। এই সময়টায় ঘরের সব কাজ, আর রান্না, সন্তানের দেখাশোনা, সবকিছুর ভার এসে পড়ল রাফির ওপর। অফিসের চাপ সামনে রাতে বাসায় এসে রান্না করা, বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করা, মেহেরের ওষুধের সময় মনে রাখা, সবকিছু রাফির জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। প্রথম কয়েকদিন রাফি হাঁপিয়ে উঠল। এতদিন সে বুঝতেই পারেনি মেহের প্রতিদিন কতটা পরিশ্রম করত। একদিন রাতে ক্লান্ত হয়ে বসে থাকা অবস্থায় মেহের তাকে বলল, তুমি এত কষ্ট করছো কেন আমার জন্য? আমার খুব খারাপ লাগছে। রাফি হেসে বলল, তুমি যে এতদিন এই কাজগুলো নীরবে একা করে গেছো, আজ আমি সেটা বুঝতে পারছি। এটা কোনো কষ্ট না, এটা আমার দায়িত্ব, এটা ভালোবাসা। তুমি সুস্থ হয়ে ওঠো, বাকিটা আমি সামলে নেব। এই দিনগুলো রাফি শিখলো, একজন স্বামীর দায়িত্ব শুধু টাকা রোজগার করাই না। স্ত্রী অসুস্থ হলে, দুর্বল হলে তার পাশে দাঁড়ানো, তার সেবা করা, তাকে আশ্বস্ত করা, এটাও সমান গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। সময় গড়িয়ে গেল। রাফি আর মেহের ঘরে একটা মেয়ে সন্তান এলো। রাফি যখন প্রথমবার তার মেয়েকে কোলে নিল, তখন তার মনে একটা কথা এলো, এই মেয়েটাও তো একদিন কারো না কারো ঘরে যাবে। আমি চাই সেই ছেলেটা আমার মেয়েকে ঠিক তেমনই ভালোবাসুক, সম্মান করুক, যেমনটা আমি চাই আমার স্ত্রীকে করতে। এই ভাবনা তাকে আরও শক্তিশালী করে তুলল। এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে এবং ফলো করে পাশে থাকবে। ইনশাল্লাহ খুব দ্রুতই দেখা হবে নেক্সট পার্টে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।